বাংলাদেশের পুরো বিশ্বজুড়ে আজকে পুজোর আমেজ। আজকে মহালয়া, আজকে হিন্দুদের একটি খুশির দিন। আজকে হিন্দুদের পুজো শুরু, আপনারা সকলে জানেন। তো আমি আমার সকল প্রিয় হিন্দু ভাই বোনদেরকে সকলকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। হ্যাঁ, আমি মুসলিম, আমি মানলাম, বাট আমি ধর্মের যে আপনাদেরকে আমার শুভেচ্ছা জানানো তো অপরাধের কিছু না। হুম, যারা বুঝে তারা কখনো বলবে না তুমি তো মুসলিম, তুমি কেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছ। কারণ আমি আমি মুসলিম, অবশ্যই আমি মুসলিম। আমার সর্বপ্রথম ধর্ম কি মানব ধর্ম, হচ্ছে খুব বড় একটা ধর্ম, আপনি জানেন। মানব ধর্ম কাকে বলে? মানুষের সেবা করা, মানুষকে সত্য বোঝানো, এটাকে বলা হয় মানব ধর্ম। মানব ধর্ম অনেক সংজ্ঞা আছে, যাই হোক আমি সেটা নিয়ে আজকে কথা বলবো না, বাট আমি তাদের সকলকে আজকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনাদের সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আপনাদের পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনা রইলো। শুভকামনা আপনাদের জন্য। আমি একটা ভিডিও করেছিলাম, আমি একটা চ্যাট জিপিটির মাধ্যমে, আমি এআই এর মাধ্যমে একটা ছবি এডিট করেছিলাম, যে আমি সামনে, আমার পিছে হচ্ছে হিন্দুদের যে দুর্গ থাকে মা 10 হাতে, সেটা আমি একটা পিক করেছিলাম, তাকে দিয়ে বানাইছি। মানে এটা আমি ছাড়ছি, একটা হিন্দুদের গান দিয়ে ছাড়ছি। সেখানে অনেকে আমাকে বলছে আপনি না হিন্দু, আপনি না মুসলিম। ভাই, কারো শরীরে লেখা আছে কে মুসলিম কি হিন্দু? আপনার শরীরে লেখা আছে আপনি মুসলিম নাকি হিন্দু? অবশ্যই নাই। আমাদের সকলের রক্তই লাল। ধরেন আপনার সামনে এক গ্লাস পানি আছে, হ্যাঁ এক গ্লাস পানি আছে আপনার সামনে। তো আমি আমি একজন খ্রিস্টান, আমি বলছি গিভ মি ওয়াটার। আমি মুসলিম, আমি বলছি আমাকে এক গ্লাস পানি দাও। একজন হিন্দু বলছে আমাকে এক গ্লাস জল দাও। ভাই, ইঙ্গিত কিন্তু একটা জিনিসকে ইঙ্গিত করা হচ্ছে, নাম ভিন্ন কিন্তু কি জিনিসটা কিন্তু এক এক না। তাহলে এখানে কিসের ভেদাভেদ ভাই? ভাই, আপনাকে মনুষ্যত্ব হন, মনুষ্যত্ব বোধ নিজের মনে আনেন, মনুষ্যত্ব বোধ জাগ্রত করুন নিজের মনে, এরপরে কথা বলবেন। আপনার মসজিদ ভাঙছেন, মন্দির ভাঙছেন, এটা কিসের ধর্ম? এটা কোনো ধর্ম? এটা কোন ধর্ম? আপনি এটা প্রতিবাদ করছেন কেউ? এটার প্রতিবাদ যদি আপনি না করতে পারেন, আপনি কোনো ধার্মিক না, আপনি কোনো মুসলিম নন। আজকে আপনার ধর্মে থেকে মানুষ কিভাবে মসজিদ ভাঙে, কিভাবে পীরের আখড়া ভাঙে, কিভাবে কবর থেকে লাশ উঠিয়ে নৃত্য নাচ করে, এটা নিয়ে কি বলবেন? বলার আছে কিছু? তাহলে আপনার মনুষ্যত্ব আছে আপনাদের মধ্যে? হ্যাঁ, আমরা যাদের থেকে ধর্ম শিখি তাদের থেকে আমরা এই আশা কিভাবে করি? আমরা সেটা, যে তারা তারা কবর থেকে লাশ উঠিয়ে পুড়াচ্ছে, এই আশা আমরা তো তাদের থেকে আশা ছিল না এটা, কেন আজকে এই আশা তাদের থেকে? বুঝছেন ভাই? সো আমি এত কিছু নিয়ে কথা বলতে চাই না, আমি সামান্য, আপনি বলতেই পারেন যে হিন্দুরা তো আমাদের ঈদে আসে না, নামাজ পড়ে না। আরে মিয়া, নামাজ পড়বে কেন? তারা কি যায় কোন মুসলিম কি যায় হিন্দুদের মন্দিরে যে কি পূজা করছে? না, পূজা করে, তাদের উৎসবে সামিল হয়েছে, তাদের রিচুয়াল দেখেছে, কিন্তু কোনো পূজা করেনি। তারা মুসলিমরাও, হিন্দুরাও তো আমাদের বাসায় আসে। হিন্দুরা ঈদের মধ্যে আমাদের বাসায় সেমাই খায়, খায় না? অনেকের বাসায় খায়, আপনার বাসায় না খেতে পারে, আমাদের বাসায় খায়। আমার মতো হাজার হাজার লক্ষ মানুষের বাসায় হিন্দুরা আসে সেমাই খেতে। তার নামাজ পড়বে কেন? তার ধর্মে নামাজ নাই, তার সে নামাজ পড়বে না। আমার ধর্মে যেমন পূজা নেই, আমি পূজা করি না, তার ধর্মে নামাজ নাই, সে পূজা করবে না। বাট তার বাসায় যাওয়ার জন্য আমার অনুমতি লাগবে, অপরাধ হবে, এটা আমি সহ্য করব না, কখনো না। বুঝছেন ভাই? এটা মাথায় রাখবেন। তো এত এত আবেগী হয়েন না, ধর্ম নিয়ে এত আবেগী হয়েন না, এত আবেগী ভালো না, আবেগী হয়েন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাবা, আসসালামু আলাইকুম।